ওয়েলকাম ফ্রেন্ডস। স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড চেক ও নিয়মাবলী। স্বাস্থ্যসাথী কার্ডে কি কি সুবিধা পাওয়া যাবে? পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প তথা স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নিয়ম। বিশেষ বিশেষ ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডে 10 দিনের বেশি হাসপাতালে থাকলে আর টাকা দেবে না সরকার। তবে কোন কোন ক্ষেত্রে এই নিয়ম ভালো করে জেনে নিন। আপনি কি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা? স্বাস্থ্যসাথী কার্ড আছে? তবে একটি খবর শুনে রাখুন, এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা অনেক কমিয়ে দিল রাজ্য সরকার, যার জেরে ভুগতে চলেছে রাজ্যের কোটি কোটি মানুষ। চাইলে আর ফ্রি চিকিৎসা পাওয়া সহজ হবে না। রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে যে একবার থেকে যদি কোনো রোগী 10 দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সেই রোগীর মেডিকেল অডিট হবে। এরপরেই সরকার বিলের টাকা পাস করবে। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প স্বাস্থ্যসাথী। রাজ্যের অসহায় মানুষদের চিকিৎসার ক্ষেত্রে আর্থিকভাবে সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছিল সরকার। স্বাস্থ্যসাথী কার্ডে সর্বোচ্চ 5 লক্ষ টাকা অবধি চিকিৎসা পরিষেবা সুযোগ পেয়ে থাকেন। এই কার্ড থাকলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে গেলে রোগীকে আগে থেকে কোনো টাকা দিতে হয় না, এই কার্ড দেখালেই হয়। পরে সরকারের সেই বিল দেওয়ার কথা। এই প্রকল্পের সুবিধা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই পাওয়া যায়, বহির্বিভাগে চিকিৎসা করালে কিন্তু পাওয়া যায় না। সূত্র মারফত জানা যাচ্ছে বিগত কয়েকদিন ধরেই সরকারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ আসছিল। কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ। তাই সেই বেনিয়ম রোধ করতেই এবার এই প্রকল্পে সুবিধা কমিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। কি কি নিয়ম বদলানো হলো দেখে নিন। একজন রোগী যদি 10 দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে তার মেডিকেল অডিট হবে। অডিটে যদি অনিয়ম ধরা পড়ে তাহলে সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে সার্জারির জন্য ওই রোগীর হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুধুমাত্র সেটার টাকাই সরকারের তরফ থেকে দেওয়া হবে। ভর্তি হওয়ার পর রোগীর যদি অন্য কোনো সমস্যা ধরা পড়ে তাহলে তার খরচ রাজ্য সরকার দেবে না। একজন রোগী যদি 10 দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে তার মেডিকেল অডিট হবে। এই নতুন নিয়ম রোগীদের জন্য ভালো হবে কিনা তা নিয়ে অনেকেরই মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করছেন এই নিয়মে অনিয়ম রোধ হবে, আবার কেউ কেউ মনে করছেন এর ফলে রোগীদের সেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।